আপনি আসামের এখন কোথায় রয়েছেন? গুয়াহাটি বেলতলা, ওখানে ডালিম পাঠকের যে বাড়ি আছে, এই তো একজন হাইকোর্টের বড় অ্যাডভোকেট ছিলেন, উনি দেহ রেখেছেন, কয়েক বছর হয়েছে। ওইখানে প্রতি বছর পালনাম হয়, এবং পালনামটা বাংলার যেরকম কীর্তন আর কি, এই পালনামে হাজার হাজার মানুষ আসে, এবং এটা করে ডালিম পাঠকের তিরোধান দিবস উপলক্ষে। সবচেয়ে বড় জিনিস আমার সবচেয়ে ভালো এবং আশ্চর্য লেগেছে, এটা 15 তারিখে হয়, 14 তারিখ থেকেই মানুষ আসা শুরু হয়েছে, এবং বিভিন্ন জায়গার আদিবাসী যারা মিসিং সম্প্রদায় বলা হয়, পুরুষ মহিলা প্রচুর এসছেন এই পালনামে। 14 তারিখ নিজেরা নৃত্য করেছেন, শ্রীমন্ত শঙ্করদেবের উপর বিভিন্ন বরগীত ইত্যাদি। উপস্থিত প্রায় 6000-এর মতো মানুষ হয়েছে। কণিকা পাঠকের দুই ছেলে, একজন হচ্ছে বিশ্বজিৎ পাঠক, আরেকজন গৌরব পাঠক। এই দুইজনে কণিকা পাঠকের ডান হাত বা হাত হিসাবে এই পুরোটা পরিচালনা করেন। আরেকজন আছেন শেওয়ালি, সেই শেওয়ালিও ঠিক ওনার আছে হয়ে একদম সুন্দরভাবে সমস্ত, এত ডিসিপ্লিন, এত সুন্দর অনুষ্ঠান কম দেখা যায়। এই যে এত মানুষ একসঙ্গে বসে পালনাম করছে, এটা একটা সুন্দর, সত্যি দেখার মতো জিনিস। এবং সেইখানেই নামঘর আছে বাড়িতে, আদিবাসী থেকে যারা এসছেন তাদেরও সবাইকে কিছু না কিছু আর্থিক সাহায্য উনি করেছেন। উনি আদিবাসীদের মধ্যে প্রচুর ভালো কাজ করছেন কণিকা পাঠক, তাদেরকে যেন খ্রিস্টান না হয়ে যায়, হিন্দুত্বে থাকে, সেই জন্য তাদেরকে গুরু শ্রীমন্ত শঙ্কর দেবের চিন্তাধারায় উনি ওনাদেরকে এনে তাদের মধ্যে প্রচুর কাজ করে যাচ্ছেন, সামাজিক কাজ। এই জন্য কণিকা পাঠককে সমগ্র সমাজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা আমার থেকে জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কয়েকজন স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন এই পালনামে, যেমন সত্য মহাসভার প্রেসিডেন্ট উনি নিজে এসেছিলেন, আরো কয়েকজন স্বত্বাধিকারী ওনারা প্রেজেন্ট ছিলেন। খুব ভালো একটা অনুষ্ঠান হলো, এবং আমি ধন্য এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। থ্যাংক ইউ সুজিত দা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের যে নিউজ করছেন, চেষ্টা করা হচ্ছে পাঁচফোড়নকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং অনুরোধ করব সবাই যেন এটা শেয়ার করে এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে।